কি পরিমাণ যে কষ্ট বোধ করছে আর কতটা কষ্ট যে আমি পাইছি, মানে ও যতটা কষ্ট পাইছে তার চেয়ে মানে বেশি কষ্ট আমি পাইছি। খুবই টেনশন করছি যে আমার ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যায় কিনা, তার লাইফটা নষ্ট হয় কিনা। কটন বাইর দিয়ে কিসে কেমিক্যাল দিয়ে অথবা কি ধরনের মেডিসিন দিয়ে আমার নাকের ভিতরে ঢুকিয়ে দিল। অনেক জ্বালা করতো, তখন করার পরে নাকে পুড়িয়ে দিয়েছিল, নাকের ভিতরে কালো হয়ে গেছিল। যে অপচিকিৎসার শিকার হয়েছিল সেটি খুবই জটিল আকার ধারণ করেছিল, অর্থাৎ অ্যাসিড দেওয়ার ফলে তার যেটি হয়েছিল যে তার। সাব্বির, কেমন আছো তুমি এখন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অনেক ভালো আছো। আচ্ছা, সাব্বিরের গল্পটা আর একটি আনন্দের একটি গল্প। সে একজন ছাত্র, বয়স 17 বছর, আশুলিয়া সাভার থেকে প্রথম আমার কাছে আসে এবং আসার পর তার চোখে মুখে যে কষ্টের আমি ছাপ দেখেছিলাম সেটা আজকে দেখতে পাচ্ছি না। আজকে দেখতে পাচ্ছি তার চোখে মুখে একটি আনন্দের ঝিলিক। হ্যাঁ, এবং সেই আনন্দটি নিশ্চয়ই একটি কারণ আছে, সেটা হচ্ছে যে সে এখন তার নাক দিয়ে খুব সুন্দর করে সহজভাবে আরামে শ্বাস প্রশ্বাস নিতে পারছে, ছাড়তে পারছে। তাই তো সাব্বির? আচ্ছা, বলো তোমার গল্পটা একটু আমাদেরকে শোনাও। তোমার কি কি কষ্ট ছিল আগে? আমার নাকের হাড় বাঁকার জন্য আমি নিঃশ্বাস নিতে পারতাম না, দম বন্ধ হয়ে আসতো হঠাৎ করে। তারপর আমি ডাক্তার দেখাই, তারা অ্যান্টাজল দিলেও আমার ঠিক হয়নি। এরপরে আমি আশুলিয়া শ্রীপুরে একটি হোমিওপ্যাথি চিকিৎসা নেই, যেখানে তারা অ্যাসিড দিয়ে আমার দুই নাকে পুড়িয়ে দিয়েছিল। তারা ডেকে নিয়ে এক ধরনের কটন বাইর দিয়ে কিসে কেমিক্যাল দিয়ে অথবা কি ধরনের মেডিসিন দিয়ে আমার নাকের ভিতরে ঢুকিয়ে দিল। অনেক জ্বালা করতো, তখন করার পরে নাকে পুড়িয়ে দিয়েছিল, নাকের ভিতরে কালো হয়ে গেছিলো। তারপর ওইটা এক সপ্তাহ পরে একটু কমেছিল, কিন্তু সম্পূর্ণ সারেনি, আবার বেড়েছিল। আচ্ছা আচ্ছা, নাক পুড়িয়ে দিল। তো তোমার তখন কি কষ্ট হতো? জ্বালা পোড়া করে? অনেক জ্বালা পোড়া করতো, দাঁড়ায় থাকতে পারতাম না, একবারে চোখ নাক বন্ধ হয়ে আসতো। পরে স্যার আপনার গ্রুপে সন্ধান পেলাম নাক কান গলার ফ্রি পরামর্শ। আচ্ছা, সেখান থেকে স্যার আপনার নাম্বার নিয়ে আমি এখানে আসলাম। এসে এখন অপারেশন করার পরে এখন অনেক ভালো লাগছে। এখন হচ্ছে অনেক সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছি, কোনো কষ্ট হচ্ছে না। এটা আসলে খুবই আনন্দের একটি ব্যাপার একজন সার্জনের জন্য তো বটেই, সেই সাথে তার পরিবারের জন্য কিন্তু একটি আনন্দের সংবাদ। সাব্বিরের মা সে এসে যখন আমাকে জানালো যে তার ছেলেটি একদম পড়ালেখা করতে পারে না, সারাক্ষণ বলে আম্মু আমার নাক বন্ধ, আমি কি করি। অনেক সময় সে কান্নাকাটিও করেছে। এই জন্য এই বিষয়গুলো যখন সে আমাকে বর্ণনা করলো আমার কাছে এসে, আমি তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে সে একটি অপচিকিৎসার শিকার হয়েছিল। নাকের পলিপাসের চিকিৎসার নামে তার নাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সে হয়তোবা আসলে যে অপচিকিৎসার শিকার হয়েছিল সেটি খুবই জটিল আকার ধারণ করেছিল, অর্থাৎ অ্যাসিড দেওয়ার ফলে তার যেটি হয়েছিল যে তার মাঝখানের ওয়াল, নাকের যে ছিদ্র, যে মাঝখানের ওয়াল যেটাকে আমরা সেপ্টাল কার্টিলেজ বলে থাকি, এবং পাশের ওয়াল দুটো এক হয়ে গিয়েছিল। এই কন্ডিশনটার নাম বলা হয় সাইনেকিয়া। এবং এই সাইনেকিয়া যখন ডেভেলপ করে তখন তো তার নাকের ছিদ্র আবার বন্ধ হয়ে যায় এবং সে কোনোভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারতো না। বেসিক্যালি তার কোনো পলিপের সমস্যা ছিল না। আসলে এই জায়গাটাতেই আমাদের রোগীরাও যেমন ভুল করে থাকে এবং এক ধরনের অসাধু ব্যক্তি যারা রয়েছে তারা এটা পলিপাসের নামে তারা এই ধরনের অপচিকিৎসা করে কিছু টাকা তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। সেই প্রতারণার শিকার হয়েছিল সাব্বির হোসেন। অবশেষে সে সন্ধান পেল এবং সঠিক জায়গায় আসার কারণে আমরা সঠিকভাবে তার কিছু দিক নির্দেশনা দিই এবং আমরা তাদেরকে আশ্বস্ত করি যে নাকের ভেতরে হাড় বাঁকা আছে এবং সেপ্টাল কার্টিলেজ ডেভিয়েশন আছে, এটিকে যদি কারেকশন করা যায় এবং সেই সাথে তার যে অপচিকিৎসার ফলে তার যে জটিলতা ধারণ করেছে সেই জটিলতাগুলোকে যদি আমরা রিকভার করতে পারি সেক্ষেত্রে সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। যে কারণে আজ থেকে 10 দিন আগে আমরা তার নাকের অপারেশন সম্পন্ন করি। তাই তো সাব্বির? অপারেশন সম্পন্ন করার পর আজকে সে তার নাকের মধ্যে স্প্লিন ছিল, সেটি খোলার জন্য সাভার থেকে এসছে। বলে বুঝতে পারছি না, তো আরাম লাগতেছে। আগে যে কষ্ট হতো, সবসময় মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগতো, এখন আর তা নেওয়া লাগতেছে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি, অনেক খুশি লাগতেছে। কি পরিমাণ যে কষ্ট বোধ করছে আর কতটা কষ্ট যে আমি পাইছি, মানে ও যতটা কষ্ট পাইছে তার চেয়ে মানে বেশি কষ্ট আমি পাইছি। কারণ আমার ছেলেটা মোটামুটি খুবই ভালো স্টুডেন্ট, সে এইটে বৃত্তি পাইছে, এসএসসি গোল্ডেন ক্লাস পাইছে, আমি তো ভালো একটা কলেজে ভর্তি করছি। খুবই টেনশন করছি যে আমার ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যায় কিনা, তার লাইফটা নষ্ট হয় কিনা। কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ ইচ্ছায় আপনি সন্ধান পাইলাম। তারপরে যেখানে অপারেশন করলাম, অপারেশনটা খুব ভালো হয়েছে। আমার ছেলে বলছে আম্মু আমার খুব ভালো লাগছে, আমি খুব ভালো নিঃশ্বাস নিতে পারছি, আমার অনেক ভালো লাগছে। আমরা চাই যে সাব্বিরের মতন আর কোনো সাব্বির যেন এইরকম অপচিকিৎসার শিকার না হয়।
তারা যেন সঠিক সময়ে সঠিক জায়গায় একজন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে, কারণ এখন কিন্তু সারা বাংলাদেশে অনেক ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক আপনার হাতের নাগালে রয়েছে। আসুন আমরা নিজেরা সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি, এবং সেই সাথে আজকে সাব্বিরের যে একটি জটিল সমস্যা থেকে সে মুক্তি পেল, সেই আনন্দটুকু আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন এবং সবাই সাব্বিরের জন্য দোয়া করবেন, যাতে সে তার যে মায়ের স্বপ্ন অর্থাৎ পড়ালেখা শেষ করে ভবিষ্যতে বড় মাপের একজন মানুষ হবে, বড় একটি জায়গায় যাবে, সেই স্বপ্নটার জন্য তার পূর্ণ হয়, সেই দোয়া এবং আশীর্বাদ সবাই তার জন্য করবেন।